লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ইয়া আল্লাহ আদাল্লাহুম্মা ওয়ালা আলি রহমাতাল লিল আলামিন নামালা রাখিয়া এই জগতে দিলেন গো হাবিব পাঠাইয়া আল্লাহুম্মা জবান করেন মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা বন্ধু নাই রে বান্ধব নাই রে সেই জাগারি বন্ধু গনবি মুস্তাফা আল্লাহুম্মা জবান করেন ওয়ালা আলি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। এই মর্মে পাটুলি গাছিয়া ফুটন্ত গোলাপ সুন্নি যুব সংগঠনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাজী মোহাম্মদ আলী মাস্টার সাহেব, বিশেষ করে সহসভাপতি, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, যুবকের নয়ন মনে, বিশেষ করে আমার ভাই যুবকের অন্তর জায়গা নিয়েছে, কথা বলেন ঠিক কি? বৃদ্ধ বাবারা তো আছে, যিনি নবীর মহব্বত সারা বাংলাদেশে গ্রামে অঞ্চলে সর্ব জায়গায় ছড়াচ্ছেন। ইনি আমার এই কলিজার চুচা ভাই গিয়াসউদ্দিন তাহিরি ভাই, যার সাথে আজকে দিনের বেলা একটা মাহফিল করছি লাখাইতে। আমি ধরার কথা ছিল 11টা, 12:30 মাইক ধরছি, 2টা পর্যন্ত করছি, মাঝখান দিয়ে নামাজের বিরতি। ভাই জানা 2টা বাজে, 2:20 মাইক করছে। এখান থেকে আপনাদের অনেক লোক গিয়েছে। তো যা কালকে 2টা মাহফিল করাতে বাবা ঘুমাইতে পারে না। আমার বাড়ি তো আর আপনাদের কাছে না, কুমিল্লা লাকসাম কোনো বাড়ির কাছে না, কথা বলেন ঠিক কি? তো রেস্টের এটা তো শরীর, আমি তো আর ফেরেশতা না যে অটোমেটিক আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। ঘুম মানুষকে পাগল বানায়। পাগলরাও যদি দেখবেন পাগলামি করে ঘুমের ইনজেকশন দিয়ে ফালাইয়া রাখে। ডাক্তারের কাছে গেলে ইনজেকশন দেয় কিসের? কথা কর না কেন? আপনাদের কি আমার কথা বুঝেন না? শ্রোতা যদি গরম না হয় বক্তার কেডিস শেষ। গরম হাল দেখান, এখন জ্বালালির টাইমে দেখাই দেবো, কথা বলেন ঠিক কি না? ভালো লাগতেছে এতক্ষণ মুর মধ্যে কাজ দেখাই এটা খুলে গেলাম। এখন লাগতো না, এখন করুন না, ধরতো না, এখন জান্নাতের বাগানে আছে। আপনারা কি এখন কি বাজার আছেন না জান্নাতে আছেন? জান্নাতে থাকলে যদি কোথাও জান্নাতে যদি করুণা ঢুকে তুই মানুষের জান্নাত দিবে। কথা বলা আমি অনুরোধ করবো আপনাদেরকে, কোরআন শরীফ লাগবে, আমার সামনে একটা কোরআন শরীফ নিয়ে আসেন। আর যারা দাঁড়িয়ে থাকবেন কেন, আমরা শুনি আদর ফাউলিয়া বারবার বলি বেয়াদবি শয়তান। সুন্দর জায়গা করেছে, জায়গার মধ্যে বসে যান। আমার তাহিরি ভাইয়ের আগে যতগুলো মাহফিল দেয়, মাহফিলগুলো কষ্টকর হয়ে যায়। কারণ কেন জানেন? মানুষগুলোর বসানো লাগে তো বাবা, এগুলার গোছায় মাঠটা তৈরি করাটা অত্যন্ত কষ্ট। কথা বলে ঠিক কিনা? এই জন্য ওয়াজ করা যায় না, তাহিরি ভাইয়ের আগে ওয়াজ করা যায় না। কারণ মানুষ আসে বসে, এদিক চায় ওদিক চায়, কখন তাহিরি ভাই আসে। আরে ভাই আসলে তো দেখবেন, এত পাগল অত তো
আমার ভাই তো আসবে, দোয়া করবেন আল্লাহ পাকের হায়াতে বরকত দেন, আমিন। বিশেষ করে ওলামায়ে কেরাম অনেক আছে। আমার সময় খুব শর্ট বাবা, রায়পুরি সাহেব আছে, আরো আপনার চট্টগ্রাম এমদাদুল হক সাহেব চলে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজারো ছাত্রের উস্তাদ, কথা বলেন ঠিক কিনা? উস্তাদুল উলামা যিনি আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আছেন, আমি হুজুরের দোয়া চাই। বাবা আমি আপনাদের সকলকে বলবো, আমরা এই মাহফিলে সুন্নিদের কোনো হিংসা থাকতে পারে না, ফির যার যা সুন্নিয়ত সবার। এই কাতারে না আসলে আমি বলবো সে কোনো সুন্নি নেই, এটা হাইব্রিড, কথা বলেন ঠিক কিনা? আমরা সবে ফিরের আকীদা একটু বেশম থাকতে পারে, আপনার আকীদা আছেন কিন্তু আমার রাসূলের, কথা বলেন ঠিক কিনা? আমরা দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে বাজার ঘাটে না আসি। আজকে দিনের বেলা যে মাহফিলটা তাহিনী বেশি করছে, বিশ্বাস যদি করেন এটা হচ্ছে ডাবল একটা ফ্যামিলি, অনেক লোক হয়েছে। দিনে এত লোক হবে আমি আশ্চর্য হয়ে গেছি। আরো লাখাই জায়গাটা ওহাবির জায়গা, কথা কম না। আপনাদের হবি করছে তো সুন্নি বেশি, ফাঁকি দিয়ে একটু হবিস ভাইরাস আছে, এটার কথা কয়ে লাভ, কথা কম ঠিক কিনা? ভাইরাস না থাকলে তো বাবা রহমতের দাম পাবেন না। দিন না বলে রাতের দাম নাই, কথা বলেন ঠিক কিনা? ঢাকাতে মানুষ রাত্রে এত ভয় পায় যে দিনে এত মজা লাগে, রাত্রে কত মজা। আসলে রাত রহমত বেশি, রাইতে ইবাদত করে ওলি আল্লাহরা ওলি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যাক আমরা দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে রাস্তাঘাটে না থেকে আপনাদেরকে অনুরোধ করবো, আমি অল্প সময় আমার যে সম্পর্ক দিচ্ছে আহলে বাইত, কঠিন একটা সাবজেক্ট, রাগ করবেন না। আহলে বাইত সম্পর্কে অনেকের মাথায় বেঁধে দেওয়া না, বুঝে না, জানলে না বুঝতে, কথা বল না। কারণ আহলে বাইতের শান আল্লাহর দরবারে কত মহান, ভাগ্যবান। এই জিনিসটা যদি থাকতো অন্তরে, আহলে বাইতের ভালোবাসা থাকলে আপনার বেড়া পার হয়ে যাবে, সুবহানাল্লাহ। কারণ নামাজ কোনো বেড়া পার করতে পারবে না। জালালি হুজুর এটা কি বললেন? আল্লাহ কোরআনে নামাজের কথা ৮২ বার বলেছে। আপনি কোন নামাজ আপনার বেড়া পার করতে পারবে না? অবশ্যই পারবে না, কারণ আমরা যে নামাজ পড়ি, নামাজ আপনার বেড়া পার করবে না। আমরা নামাজ পড়ি মুনাজাতে আল্লাহ, নামাজ রয়েছে আমার ফলে বিদেশ আছে, বিপদে টাকা পয়সার ব্যবস্থা করে দেবো, কথা না? আরে ওলি আল্লাহর টাকা চাই নাই, অর্থ চাই নাই, ওলি আল্লাহরা কইছে খোদারে সেজদা দিছি রে, ওই সেজদার কারণে সেজদাটারে মেঘরাজ বানায়া দাও। আসসালাতুল মিগরাজুল মুমিনিন, মানতো না, ঠিক আছে না? আর আমরা তো বুঝি না, আমরা নামাজ পড়ি দেখবেন টেনশন, কিস্তিতে আল্লাহ কেন না আল্লাহ কালকে সকালবেলা কিস্তি আমি দিতে পারতে নাস্তা সুধা, ও আল্লাহ সুদের কথা আপনারা দিতে আছে, রাগ করেননি আপনারা? সুদ খাওয়া আর কাঁচা কাঁচা গু খাওয়া সমান, রাগ করবেন না। সুদ খাওয়া আমার সাথে জেনে করলে যে গুনাহ, সুদীদের জন্য এই গুনাহ। এখন বলবেন আমার সাবজেক্ট কিন্তু এটা না। আহলে বাইতের জীবনী মা ফাতেমাতুজ জাহরা, যিনি ফ্যাটের মধ্যে পাথর বেঁধেছে, যিনি 17 দিন পর্যন্ত উপবাস ছিলেন, হারাম খান নাই, তবুও খানা ছাড়া ছিলেন, আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ গো আমার আব্বার উম্মতকে কষ্ট দিও না। আল্লাহু আকবার। আজকে আমরা আহলে বাইতের মুহাব্বতকে ভুলে যাই। কোরআনে নাযিল আল্লাহ করে দিয়েছেন, আল্লাহ রাসূলকে বলে কুল হাবিব আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। মানকুমা প্রতিদানে আপনি তাইফের ময়দানে মার খেয়েছেন, ধাওয়া করেছে, পাথর নিক্ষেপ করেছে, বিনিময়ে এটার কথা বলবেন না। উহুদে আপনার ধাক্কা শহীদ করেছে, এটার বিনিময়ে বলবেন না। বিনিময় শুধু একটাই ছাড়, যে আমার আহলে বাইতের মুহাব্বত। আল্লাহু আকবার বলেন। আহলে বাইতকে ভালোবাসলে কিছু বাদাই মামুর বিরা কয় কি সেরে, আরে ওলি আল্লাহর মাজারে যাইলে তো আপনাদের পূজা করি, আমরা নাম রাখছে মাজার পূজারি, পেট পূজারি, হাত পূজারি, বাদাই মা পূজাই চিনে না। বাজান রাগ করবেন না, আমি পায়ে জায়গায় কথাটা বলি, এই জন্য এবার কিতাব রাখছি হিন্দুদের বই কিনে আছে 3 ধর্মের, খ্রিস্টান ধর্মের, বৌদ্ধ ধর্মের, এরপরে আপনার হিন্দু ধর্মের 3টা কিতাব আমি আনছি। তাদের জন্য তো কিতাব আমগুলাই বই, কথা বলা না। কেন আনলাম জালাল সাহেব, কেন আনলেন? কারণ কি? কারণ এই জন্য আনলাম, তারা যে পূজা করে জিয়ারতে, পূজা এক জিনিস, জিয়ারত আর এক জিনিস, কথা বলতে জিয়ারতে গেলে আল্লাহ গুনাহ মাফ করে ওলির উসিলা, সুবহানাল্লাহ। পূজার মধ্যে এটা আমাদের ধর্মে পড়ে না, কথা বলতে পূজা কোনো আমাদের ধর্মের না। বাদাম্মা নবী সরল মানুষে ঠকাইতেছে, কই আমরা নাকি পূজা করি। হিন্দুরা 2টা মূর্তি বানায়, জালাল হিসাবে এটা কি বলেন? আমরা তো হিন্দু নাই, কথা বলতে নাই। আপনারা কি আমার কথা বুঝেন না? যেমনি সাইয়ে রয়েছেন, আমার তো ভয় লাগতেছে, কিছু লোক আবার সাইয়ে ঘুমান। আপনারা কি সাইয়ে ঘুমাইতেছেন? কারণ মন যদি এখানে না থাকে, নজর আমার দিকে, মন তো আনে, তলেই বসাচ্ছে না বসা ভালো, কথা বলেন ঠিক কিনা?
বাজান আমার কথার দিকে মনোযোগ, অন্তরের কান লাগান। আপনাদের দোয়া নিয়ে মদিনাওয়ালার পাওয়ার নিয়ে, মদিনাওয়ালার দয়া পাওয়ার চাই। যদি উনি দয়ার নজর না দেয় আমি জালালি বলার মতো কিছু আসবে না। বাজান মনোযোগ দিবেন। হিন্দুদেরকে বানাইছে কেডা? জোরে বলবেন কেডা? কেন বললাম? বাদাইমা মৌলবী আছে আমি জানি, আজ গাইব সাবাস ভাই এই জন্য বলে দি শুনেলে তোমরা যে পূজার সাথে জিয়ারতের তুলনা করো, আমি পূজাটারে শিখাইয়া দিই, জানাইয়া দিই, বুঝানো পূজা কোনটা জিয়ারত কোনটা। পূজাকারীরা দুইটা মূর্তি বানায়, একটার নাম ভগবান আর একটার নাম ভগবতী। একটা পুরুলিঙ্গ আর একটা স্ত্রীলিঙ্গ। বন্ধুরা মনোযোগ, অন্তরের কান লাগান। হিন্দুরা বছরে 13 পূজা করে, পূজার মধ্যে দুধ কলা বাতাসা দিয়া কীর্তন করে, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রবে নারায়ণ হরে। নাউজুবিল্লাহ বলে। আমাদের মুসলমানেরা কোনদিন মাজারে জয় জয় বলে না, ওযু সহিতে জিয়ারতে ঢুকে। কথা বলেন ঠিক কিনা? জিয়ারতের ওযু আর নামাজের ওযু এক কিনা? আল্লাহু আকবার। নামাজ পড়তে যায় ওযু, জিয়ারত করতে এই ওযু। কথা কথা ওযু মানলি না, জিয়ারতের পূজার সাথে তুলনা করলি রে। কিভাবে তোর কলিজা এত বড় কথা মুখ দিয়ে বাহির হইল? ইমানদার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এবার বৌদ্ধদেরকে বানাইছে কেডা? বৌদ্ধরা দুটা মূর্তি বানায়, একটার নাম ঈশ্বর আর একটার নাম ঈশ্বরী। পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ পূজার জন্য এরা যেমন করে দোকা দেখো, এটা পূজারি জিয়ারতকারী না পূজারি বলে আমরা মাজার পূজারি। দূরও বাদাইম না, ঘরের বাদাইম না, বলে কি রে বাদাইম না। দুনিয়ার এই নেওয়াজ না, এই সিলেটের জমিনে আমি আমজাদ জালাল ইসলাম আনি নাই, প্রধানমন্ত্রী ইসলাম আনে নাই, পূজাকারীরা ইসলাম আনে নাই, ইসলাম এনেছেন বাবা শাহজালাল। কষ্ট হচ্ছে? কারণ আমার তো মানুষগুলো বুঝছে তো, আমি এখন আলোচনার দিকে ঢুকি না। সারা গায়ে কত সিদ্ধিদাম কত জলে, আমরা তো শিল্পপতিরা বাজারে ব্যবসা নিয়ে ব্যস্ত। কথা কথা এই যে আঙ্গাল কাঙ্গাল রিস্কার ড্রাইভার দিন মজুরি সব দিয়ে আজরি আছে। এই জন্য আমি বলি নবী তো নবী তোমার দরবারে সব গরিবের মেলা, অদিলা বদিলা দিয়া মিলাইছ মেলা, অদিলা বদিলা দিয়া মিলাইছ মেলা, নবী তোমার দরবারে সব গরিবের মেলা। টাকা হইলে শিল্পপতিরা চিন্তা করে কক্সবাজার ভ্রমণে, গরিব টাকা নাই 500 টাকা বেশি পারলাম। আমি শাহজালাল বাবার কত জানি বাবার সাবজেক্টে ঢালা। তবু আমি বলতেছি তোমরা কিভাবে জিয়ারত পূজার সাথে তুলনা করো? ওরা মাটি দিয়ে মূর্তি বানায়, আমরা মাটির মূর্তির পূজা করি না, আমরা জিয়ারত করি ওই বাবার রে যিনি ইন্তেকালের পরে আল্লাহ কসম মাজারটা পূর্ব পশ্চিমে হয়ে গেছে। বাজান ওলি আল্লাহর মরে না, আল আউলিয়া লা ইয়ামুতু। বাদাইটা বুঝে না জিয়ারত তো সাক্ষাৎ করা। কথা বলেন ঠিক কি না বাবা? ওলি আল্লাহর কদমে যে আমরা সাক্ষাৎ করি বাবা জানের উসিলা যেন আল্লাহ কবুল করে। কারণ আল্লাহর কোরআন কয় মুহসিনিন বান্দাদের কাছে চাও, ওরা আমার বান্দা। এবার হাদিস শরীফ কয় সেই বান্দা আমি আল্লাহর হয়ে যায়, ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কথা আল্লাহর কথাই তো বাবা না। আমি বলতে চাচ্ছিলাম বাবা হাদিস আর ইজমা কিয়াস যা বলেন দলিল ভিত্তিক আলোচনা হয়, তাই হিসাবে আমি মাঠটা গোছাই তুলে এদিক সেদিক একটু বিচ্ছেদ গজল কঠিন কথা বলে আনতে হলো। কথা কথা কারণ এগুলার তোমার টানে একদিকে আরেক দিন টানে অন্য টানে। তাহিরি ভাই এছাড়া তুমি ঘুরবো এটির কঠিন অবস্থানে আনন্দ যেত না। কথা ঠিক কি আমার দিয়ে গেছে মাঠ দিবি, কারণ তাহিরি ভাইয়ের আগে করবে। আজকে ওখানে মাঠটা চলাইতে বহু কষ্ট হয়ে গেছে বাবা। কারণ 1 ঘন্টা আলোচনা, 3 ঘন্টা 4 ঘন্টা আলোচনা করবো না। আমি কাশিমনগরে তাহিরি ভাই সব আসিল ছিল মাধবপুর, আপনারা চিনবেন মনতলার পরে স্টেশনের নাম হচ্ছে কাশিমনগর, নাম শুনছেন?
ওখানে তালিপুর একটা স্কুল আছে, এটার চেয়ে ডাবল প্রোগ্রাম হবে। তাহিরি ভাই আসার কথা ছিল 12টা, আমি মাইক করছি 10টায়। এই জায়গায় তাহিরি ভাই এসে 2টা হয়েছে, আমি 2টা পর্যন্ত ধরে রাখছি, একটা লোক করতে দিই। কিন্তু ওই মাহফিলের পর থেকে আমার বুকটা খারাপ হয়েছে, কারণ একটা লোকের দ্বারা 2 ঘন্টা 3 ঘন্টা করে সম্ভব, 4 ঘন্টা টাইম গেলে আরো ওখানে যে প্লেস আপনার যে স্টেজটা করছে এটা এইভাবে ঠিক খারাপ করছে। তারপরে বসে কোনো প্লেস ছিল দাঁড়াইয়া 4 ঘন্টা আলোচনা করা খাম খেলে কথা। আমি আপনাদের দোয়া চাই, কারণ আপনারা শুননি কথা বলেন ঠিক কি না? দোয়া করবেন আল্লাহ যেন মাঠে ময়দানে রাখে, কারণ একটা ছোট্ট মাদ্রাসা টাকা বাবা সামনের দিকে পাইলে তোমরা ক্যামেরাম্যান একটু আরো আগে দিতে, কারণ মানুষ জায়গা হইতো না, তোমরা যেটুকু জায়গা দিয়ে বসছো একটু সামনে আগাইবা তোমরা, তাহলে লোকগুলোর সামনে খেয়াল বিছাই তো ওখানে জায়গা হবে না, তো এগুলো খোলা লাগবে। আপনি চিন্তা করেন আমি 10 মিনিট হয়েছে না আলোচনা করছি, অর্ধেক মাঠ তুলে গেছি, কথা ঠিক কি? এবার তাই দিবে আসার পর আসলে তো মানুষ আমার বাজার ঘাটে বসে, কথা ঠিক কি? তাইরির নাম শুনলে বাজারের ব্যাগ তুলে দৌড় দিব, কথা ঠিক কি? কারণ এই জন্য আমি বলি অনুরোধ করবো বসে যান একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা বলে নবী আমার শিরোমণি, নবী আমার জানের জান, নবীজিকে না দেখিলে পাশে না আশিকের পান। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মুরব্বীরা আমাদের পরিচয়, মুরব্বী আমরা একদিন হয়ে যাবে, কোনোদিন আছে আমরা নাও থাকতে পারি, ওনাদের হায়াতে তো পাইতাম না, কারণ আমার সব সরকারের মধ্যে ওষুধ মেডিসিন, কথা কম ঠিক কি না? এরা আমার বাজিরে যে হায়াত পাইছে ওনাদের 3 টাকার হায়াত আমরা পাইতাম না, কথা কম, কারণ ওনাদের ইমান ছিল শক্তি, খাবার ছিল প্রিয়। এখন সব খাবার মধ্যে বহুদূর মেডিসিন নাই, আর এটা আছে, কথা কোন ঠিক কি না? যেটা তো না এটা নাকি বেশি আছে, রাগ করবেন না আব্বা। যাক এবার আসেন, বৌদ্ধরা মূর্তি বানায় কয়টা? এটা দুই বলেন কয়টা? একটার নাম হচ্ছে ঈশ্বর, আরেকটার নাম ঈশ্বর। ওনারা 2টা মূর্তি বানায় কীর্তন করে, কারণ ওরা বৌদ্ধদের সাথে তুলনা যাতে না করে, ওদেরটি হলো পূজা, আমাদেরটি জিয়ারত। আমরা কোনো মূর্তি বানাই না, আমরা ওলি আল্লাহর জিয়ারত করে বাংলার কাছে চাই। এখন বৌদ্ধরা কি বলে? ওনারা বৌদ্ধরা বলে, আমার কথার দিকে মনোযোগ, এসের মা গো সরস্বতী, কণ্ঠেন্দ্র পাও, জিহ্ব অগ্রে নৃত্য করে সরস্বতীর মা, সরস্বতীর পদপাদে কোটি নমস্কার, জনমে জনমে মা গো সেবিব তোমায়, দ্রব্য বললে নিত্য মনস্তুতে নমো নমঃ। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানকে বানাইছে কে? জোরে বলেন কে? আল্লাহ খ্রিস্টানকে বানাইলেন। খ্রিস্টানরা 2টা মূর্তি বানায়। বাজান আমার কথার দিকে মনোযোগ বাজান রে। এই যে এতগুলো লোক একসাথে বসলাম, জানি না কে কার আগে কবরে চলে যাইব। মানুষ কেমনে নবীর সামনে বিয়াদবি করো, কেমনে তুমি মাজার নিয়ে বিয়াদবি কথা বলো। ওলি আল্লাহ না আসলে দেশে নামাজ পাইতাম না, ওলি আল্লাহ দেশে না আসলে ইসলামে পাইতাম না। এই ওলি আল্লাহর মাজারের সাথে কেমনে তোমরা জিয়ারতের পূজার তুলনা দাও। খ্রিস্টানরা 2টা মূর্তি বানায়, একটার নাম হচ্ছে গড, আরেকটার নাম গডেস। জোরে বলেন কয়টা? মনোযোগ মনোযোগ। এবার খ্রিস্টানরা ওরা কীর্তন করে, ওরা পূজা করে, আমার কথার দিকে মনোযোগ। ডাইন বামে তাকাবেন না, গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেছি, এই তো ভালো লাগতেছে। মুরব্বি পাশে থাকলে এমনি তো আহাম, কথা কোন ঠিক কি না? বাজান এবার খ্রিস্টানেরা ওনারা মূর্তি সাজাইয়া কীর্তন করে, পূজা করে, এনসে বেলসে সাকসে মানসে এনসে বেলডে বেলডে মুকি মুরুগু সাপকি বাদেশে কান লাগে ডাকছে, ওঠে ওঠে সূর্যমণি তোমার জীবন আমারই মরণ, ফরম কর রহম কর ইয়াও মা কালী। নাউজুবিল্লাহ। এবার আপনারা জবাব দিবেন, এগুলা কি আমরা মাজারে কইনি? জরুরি বলে বুঝা গেছে বাজার মুরব্বি জিয়ারত তো চিনে না, পূজাও জানে না,
কথা বলে ঠিক কিনা? কথার দিকে গেলাম, এরা আহলে বাইতের সম্পর্ক বুঝবে কি? আল্লাহর কসম রে, দুনিয়া সৃষ্টি হয় নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, রাত নাই, দিন নাই, আপনি নাই, আমি নাই, নাই নাই কিছু নাই। আল্লাহু লাম ইয়াকুন শাই, আল্লাহ আল্লাহ, আর কিছু নাই। তখন সৃষ্টি আহলে বাইতের। এখন কোন হুজুর নবীর সৃষ্টি হইলে না, আহলে বাইতের সৃষ্টি হইতো। আল্লাহ ছিলেন। আমার কথার দিকে মনোযোগ। আব্দুল হক মুহাদ্দিস দেওলভী আল কাউলুল মাকতুলের 26 পৃষ্ঠা বসে লিখতেছেন, আমার আল্লাহ, আল্লাহ নামের মধ্যে একদিন নয়, দুদিন নয় রে, 2,33,030 বছর ডুবের মধ্যে ছিলেন। ওই মুহূর্তে কিছুই ছিল না। ওরে আল্লাহ ছিল একা, নাহি ছিল তাহার সকা। তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, আপন নূর হইতে গো খুদা, হাবিবের নূর করলেন জুদা। জাক মারিল এশকের দরিয়া, আইরে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। বলেন পর দুরুদ, সময় যায় পর দুরুদ। আপনারা মুখ যদি না লাগেন হয়তো বাবারা, আমার নবী যদি না রাসূল থাকতে পারে, যার জবানে বাইরে এই জবানের তুলনা আসবে না। আল্লাহু আকবার। কেন আসবে না? যারা দলিল দেন, দলিল দেন, দলিল লাগবে। আমি বলবো কমিটি ভাইয়েরা, আপনারা এই স্টেজে আসতে দিবেন না, মানুষ সামনে যেন না আসে, সব পিছনে বসাই দেন। কারণ সামনে একটা লোক ঢুকতে গেলে ডিস্টার্ব হয়। রাগ করবে না, ওয়াজ এত সস্তা না বাবা, ওয়াজ করতে বহু কষ্ট হয় বাবা। ওয়াজ হগর বেড়ার দ্বারা সম্ভব হয় না, কথা বল না। কারণ আপনারা যারা আসবেন, আমি আল্লাহকে বলছি, আগে জায়গাগুলো ফিল আপ থাকলে মানুষ আগে আর বসার মতো ব্যবস্থা থাকবে। এখন এক দুইজন আগে ঢুকতে না, রাস্তার সামনে দিয়ে ওয়াজে ডিস্টার্ব হয়ে যাবে। একটু ফ্যান নিয়ে, ভালোবাসা নিয়ে দূরত মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। বাজান আমার মতের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান মনকির নকির আসিয়া, সাওয়াল করবে বসাইয়া, মনকির নকির আসিয়া, দিবেন গো নবীজি পরদা উঠাইয়া, করিব সালাম কদম জড়াইয়া, করিব সালাম কদম জড়াইয়া। ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। আম্মা মনোযোগ, মনোযোগ। শুধু আহলে বাইতের সৃষ্টির কথাটা বলে আমি ক্ষান্ত হয়ে যাব। এই আহলে বাইত মাকরুমা কেমন পাওয়ারফুল, কেমন ক্ষমতাফুল। উনার কারণে আল্লাহ আপনাদের জন্য, আমার জন্য জান্নাত বানাইছে। এত সস্তা নয়। আল্লাহ কয় আহলে বাইতের সম্মান বুঝাইবার জন্য হাসর আমি মানুষকে 50,000 বছর দাঁড় করায় রাখবো। সুবহানাল্লাহ। কেন? এবারে দেখেন, 8টা জান্নাতের সর্দার ইমাম হুসাইন, হাসান হুসাইন হলেন 8টা জান্নাতের সর্দার। খাতুন জান্নাত সমস্ত নারীদের 8টা জান্নাতের সর্দার। আল্লাহু আকবার। যতগুলা মহিলা লোক হইব, সমস্ত মহিলাদের সর্দার হচ্ছেন আমার মা, আপনার মা, খাতুন জান্নাত ফাতেমা। মাওলা আলী হচ্ছেন সমস্ত এলেমের শহরের দরজা। আল্লাহু আকবার। এ বলেন 4 জন, আর নবীর তো কোনো তুলনাই নাই। নবী সহ হইয়া গেল 5 জন। এবার আল্লাহ পাক, আমি গভীর ভাবে আপনারা মনোযোগ দিবেন। সকালবেলা যারা মুখ ব্রাশ করেন অথবা মুখ ধুন, চালে দিয়া দাঁত মাজা পুকুর পাড়ে গেলে একেবারে পানি যখন নীরব থাকবে, নীরবতা পানি যখন হইয়া যাবে একেবারে, তাকায়া দেখবেন পানির মধ্যে আপনার চেহারাটা দেখা যায়। কথা কথা
পুকুর পাড়ে আমাদের এলাকায় পুকুর নাই, পুষ্কুন্ডি চিনেন তো আপনারা? পুকুর পাড়ে উঠতে গেলে অথবা পুষ্কুনির পাড়ে বসে থাকলে দেখবেন অবিকল আপনার চেহারাটা পানির ভিতরে দেখা যায়। আব্দুল হক মুহাদ্দিস দেলবি বলে আমার আল্লাহ একদিন নয় দুদিন নয় 2,33,030 বছর আল্লাহ আল্লাহ নামের মধ্যে বুদ্ধি থাকার পরে কুত্রুটি ভাবে তাকায় দেখতেছে ওই জমানের ভিতরে একটা ছবি দেখা যায়। আমার আল্লাহ কুত্রুটি জবান লারা কয় কোনিয়া মুহাম্মদ। এবার ওই দূর থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এতদিন ছিলেন গোপন ভান্ডার, আমার নবীর জবানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হইছে রে আল্লাহ সাথে সাথে প্রকাশ হইয়া গেল। আল্লাহ প্রকাশ হওয়ার পরে এবার আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। আমার আল্লাহ কয় বন্ধু আমি ছিলাম গোপন একটা ভান্ডার, গোপন ভান্ডার থেকে তুমি আমার ইল্লাল্লাহ বলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া প্রকাশ করাইলা। আমি তাকায়া দেখতেছি তুমি দেখনি গো বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মধ্য দিয়ে আমার নবী জিকির করতেছে। একটা নূর সামনের দিকে দমর দিলেন, একটা নূর পিছনে দমর দিলেন, আরেকটা নূর ডানে দমর দিলেন, আরেকটা নূর বাম দিকে দমর দিলেন। এবার আল্লাহ কয় বন্ধু আপনি যে আমারে লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া ডাক দিলেন, আমি তাকায়া দেখলাম এখানে হরফ হইছে 12টা। আল্লাহু আকবার কোন লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। আপনি আমারে যা বলিয়া ডাক দিলেন আমি কমও দিতাম না বেশিও দিতাম না, আমার যা বলে ডাক দিলেন আপনি আমার বন্ধু, আপনি আমারে প্রকাশ করাইলেন। ও বন্ধু আপনার কারণে আমি দুনিয়া সৃষ্টি করব। যা আপনি বলে ডাক দিলেন আমি আপনার 12 হরফ ধরে ডাক দিলাম, আপনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গভীর মনোযোগ আমার আব্বারা মনোযোগ। এবার লা ইলাহা ইল্লাল্লাহ 12 মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 যোগ করলে হয় কত? জোরে বলেন কত? এই 24টা হরফ আমার 12 তোমার 12 হয়ে গেলে 24 হরফ। এই 24 হরফের কালিমা বানাইলাম, এই কালিমা যারা গলার হার বানাইবো তারা হইব ঈমানদার। বন্ধু আমার যা তোমার তা, আমার 12 তোমার 12 12 হলো 24। এই 24 হরফের নূরের তাজাল্লিতে আমি দিনে 24 ঘন্টা বানাইলাম। দিনের কখন 24 ঘন্টা দিনের রাতে মিলে ঘন্টা 24 ঘন্টা। ওয়াস্তব কত ঠিক হইতাম বাদাম মেরা তো কোরআন মর্যাদায় বুঝাই, কোরআনে বুঝাই। আপনারা কোনটা বা এটা যে কোরআন শরীফ এটা বলে কি দেখবেন বাদাম মেরা যে হাত পান গরম হয়ে যাবে কথা কথা এটাতে দলিল না এটা তো কোরআন শরীফ এটা দলিল কথা কথা এই যে 30 পারা কোরআন এটা দলিল লাগবে না আপনারা কি বুঝেন না কথা? আমি কি হিন্দি কইতেছি না বাংলা কইতেছি? কারা কারা কথা বুঝে একটু হাত তোলা দিচ্ছে দেখছেন না সব না বুঝি না বাটে কার কাছে বসে ও কথা গো বুঝুন আমি তো বুঝি নাই তেল দড়ি তো আজ বরাবর না কথা কথা রাগ করে আমি হাসার জন্য কথাগুলো বলতেছি। যথেষ্ট মাইক লাগাইছি তাই নিবে যে মাহফিলে যা 20-25টা মাইক টেবিলে থাকে কথা ঠিক ঠিক আর গাউসি আমায় মাগ গো মা আব্দুল কাদের জিলানী নাম সুবহানাল্লাহ গাউসি বা যা কই দিকে যাব না আমি শুধু বলতেছি একটু মনোযোগ লাগবে, মনোযোগ ছাড়া তো আলোচনা হবে না কথা বলা ঠিক ঠিক বলছি। এটা যে 30 পারা কোরআন আমি ফাই মাহফিলে বলি আমার লাগছে আমি 30 পারা কোরআন। আপনাদের এইটা মনে হবিগঞ্জ শহর পড়ছে নাকি সদর না সদরের ভিতরে কত পারা মাশাআল্লাহ। আমাদের লাকসামের কোরআনে 114 54 কয়টা মাশাআল্লাহ। যদি কোরআন লইয়া তো কোনো সন্দেহ নাই। এই আল্লাহ লোহে মাহফুজের কোরআন কত দামি রে শুনে নেন। এই দামি কোরআন আল্লাহ কয় বন্ধু আসমানি কিতাব 104 খানা, এর মধ্যে আমি মাশহুর কিতাব দিলাম 4টা তাওরাত জবুর ইনজিল কোরআন। তাওরাত আমি নাযিল করলাম মুসার উপরে এক পারা নয় 2 পারা নয় 70 পারা। আল্লাহু আকবার কোন জবুর কিতাব নাযিল করলাম আমি আল্লাহ, জবুর কিতাব নাযিল করলাম দাউদ নবীর উপরে 1 পারা নয় 2 পারা নয় 73 পারা। আল্লাহু আকবার কোন ইনজিল কিতাব নাযিল করলাম ঈসা রুহুল্লাহর উপরে 1 পারা নয় 2 পারা নয় 71 পারা। এবার আল্লাহ কয় বন্ধু আপনার উপরে নাযিল করলাম মাত্র 30 পারা। ক পারা? জোরে কোন ক পারা? মাত্র আল্লাহ কয় 30
পারা কিন্তু আল্লাহ আরো কি কয় শুনে নেন, দেখবেন চাইেন না, ওরা ওদের কাজ করবে। বিভিন্ন মিডিয়া আসতেছে বাবারা, একটু মনোযোগ দিয়ে আমার দিকে লক্ষ্য করবেন। মনোযোগ ছাড়া আলোচনা হবে না। বারবার কথাটুকু আপনাদেরকে বলতেছি, এদিক সেদিক তাকালে আলোচনা হবে না। আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা ইয়া খালিক ইয়া আল্লাহ ইয়া মালিক ইয়া আল্লাহ 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 ও লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া সুবহান ইয়া আল্লাহ 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 লা ইলাহা। বাবা মনোযোগ মনোযোগ এবারে বলতে চাইছিলাম, এই যে পবিত্র কোরআন, এটা আপনারা একটু বুঝি নেন। এত দামি কোরআন নবীজির উপরে নাজিল করছে, কথা কেমন আছে? কেউ আপনারা যারা কয় নবী তাগমত না, নবী বলে গায়েব জানে না, নবী বলে হাজের নাজের না, কয়নি 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 এগুলো কইতে দেবো দলিল দেয় এটা দিয়া, কথা কেমন থাকে? সরল মানুষ বুঝে কোরআন শরীফে আছে, কত বারাত আছে, কত বিদ্যুৎ আছে, বাদাই পার মতো ভিতর তাফসীরে জানায় না। বাদান মনোযোগ, এই যে 30 পারা আল্লাহ কয় বন্ধু 104 খানা কিতাবের মধ্যে আমি আল্লাহ যা নাজিল করলাম, এই লৌহে মাহফুজের কোরআন, পবিত্র কোরআনে আমি আল্লাহ তা নাজিল করে দিলাম। আরো জোরে কথা বলো। তাওরাত কইছি 70 পারা, জবুর 73 পারা, এবার আসে ইনজিল কিতাব 71 পারা, এবার আরো থাকে 100 বাবারে 100 খানা কিতাব। এই চারটা বাদে 100 কিতাব সহকারে 103 খানা কিতাবে আল্লাহ কয় যা আল্লাহ নাজিল করলেন, রহমত বরকত যা কিছু দিলেন, আল্লাহর কসম যে এই পবিত্র লৌহে মাহফুজের কোরআন আমার নবীর কারণে আল্লাহ কয় তা নাজিল করে দিলাম। এবারে 30 পারা কোরআন আমার আল্লাহ কয় জগৎ রে, এই 30 পারা কোরআনে আমি আল্লাহ যা নাজিল করলাম, উম্মুল কোরআন সূরার মা, কোরআনের মা সূরা ফাতিহার মধ্যে আমি আল্লাহ তা নাজিল করে দিলাম। আল্লাহু আকবার। আমার নবী ঘোষণা দেয়, উম্মত যাদের মা বাবা কবরে চলে গেছে রে, ওই মা বাপের কবরের পাশে সামনে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, আল্লাহর কসম দুরূদ শরীফ আদায় করলে এক খতম কোরআনের সওয়াব মা বাপের রূহে আল্লাহ ফাটায়া দেয়। এই লৌহে মাহফুজের কোরআন যে কোরআন আমি বললাম, এটার দলিল কি? এটার দলিল একমাত্র আমার নবী রে। এই নবীরে বাদাই মারা কয়, নবী বলে গায়েব জানে না, নবী বলে হাজের নাজরে না। হাজের নাজের কেমনি নবী শুনে নেন, আল্লাহর কোরআন আপনারা মানেননি, জোরে কইতে মানেননি। এবার আসেন কোরআনে কয় কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুটো ফেরেশতা কান্দে আসেনি, জোরে বলেন আসেনি? এখন আসেনি, সবার কান্দে, জোরে কোন আসেনি? আমার কান্দে, ও আমি তো টিপ দিলাম, কথা কয় না, রাগ করতেছ না, থাবুর দিলাম সাউন্ড নাই, নাক লাগায় গন্ধ টান দিলাম, গন্ধ পাই না, ফেরেশতা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া পাওয়া যায় না। ফেরেশতা বলেন লতিফ, ফেরেশতা কি? লতিফ মানে সূক্ষ্ম, দেখা যায় না, ধরা যায় না, বোঝা যায় না, মালুম করা যায় না। আমার দয়াল নবী হলেন সূক্ষ্মের অসূক্ষ্ম। কোরআন কয় ঈমান রাখতে হবে, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারের জানের চাইতে নিকটে আছে নবীজি।
এটা হলো হাজের ইমানদারের ইমান বিশ্বাস, কথা বল না। এই জন্য কোন নবী হাজের নাজের হচ্ছে ওয়াইফ বগক আছে, কারণ এদের ইমান নাই, নবী তার কাছে নাই, কথা বল না। এই জন্য কো হাজের নাজের। আমার বন্ধুরা মহব্বত দুরূদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা এশার আজান হয়ে গেছে, আমি তো খেয়াল করিনি, মাইকের সাউন্ড বুঝি না, লোকগুলোর বসাইছি। জামাত মসজিদ যদি দূরে হয় মসজিদে হবে না, অনুরোধ বাবা, কিছু করার নাই। মাগরিবের সময় খুব কম, এটা আশেকের মেলা মিলন বাজার আজকে, কথা ঠিক কেটে আশেক আসবে নবীর পাগলদেরকে আমার ভাই তাহির খোরাক দিয়ে যাবে। আর অনেক লোক আছে, রাইফুরি ভাইও আছে। আমি সবার জন্য দোয়া, আমরা আমার জন্য দোয়া। অজু যাদের নাই অজু করে আপনারা মাঠে নামাজ পড়বেন। যদি মসজিদ কাছে থাকে মসজিদে যাবেন, মসজিদ পড়া হওয়ার পরে মসজিদের জামাত শেষ হওয়ার পরে আপনারা জামাত করবেন। আপনারা হয়তো এইদিকে দেখেন না, আপনারা অনেক আমার নেটও ওয়াজ পান, আমার এক একটা ওয়াজ 2.5 ঘন্টা 3 ঘন্টার উপরে, কথা বলেন ঠিক কি না? আমি ওয়াজ বড় কথা না, কারণ এই ওয়াজ যারা খাড়া রেসে জানা এইদিকে আমরা বলে নামাজ পড়ি না, আর ব্যাক কর নামাজ তো আমাদের জন্য, কারণ কি আমরা এই মানলাম, কথা বলেন ঠিক কি? আমরা নামাজ পড়বো যাদের ওজনে, আব্বা রাগ করবেন না, আমার নবী মানে নাতি হুসাইনের 72টা তীরে রাখা 33টা জখম লইয়ে নামাজের শেষ দিকে গেছে, বুঝাইছে ইমানদার নামাজ তোমরা চাইবো না, কথা বলেন ঠিক কি? আমি আর খাইলাম না, আহারে ভাই একটু সন্তোষী একটু সামনে যাইতাম, বাবা যদি আবার কখনো এদিকে আসে বাবা রাগ করবেন না, মিডিয়াদেরকে আমি বুঝাইবো, বাবা তোমরা রাগ করো না, বাবা আশাবাদী হয়ে আসছো, ভাই তাহির সাহেব আছে, উনি মন করে আলোচনা করবে, এশার নামাজ পড়ে ভাই ধরবে 8টা থেকে ওনার টাইম 10টার পরে, এশার পর থেকে 10টা 11টা পর্যন্ত করবে। তো আমি আপনাদের দোয়া নিয়ে, আমাকে যেহেতু ওরা বলছে শেষ করার জন্য, কারণ আজান চতুর্দিকে হচ্ছে, আমি দোয়া নিয়ে আমি আর সামনে গেলে আপনার যাদের ওজনে কেউ উঠবেন না, অজু থাকলে উঠবেন না, অজু না থাকলে অজু করে আসে, সেখানে জামাত হবে, ইমাম সাহেবের কাছে জামাত করাইবেন। আমি আপনাদের দোয়া নিয়ে মনে কষ্ট কেউ দিবেন না, আমি আপনাদের কারো ছেলের মতন কারো ভাইয়ের মতন, কথা বলেন ঠিক কি না? এই দোয়া আশাবাদী রাখার করতে আমার আলোচনা আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ফেরা আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা করেছেন পীরজাদা মাওলানা আমজাদ হোসেন জালালী হুজুর, পাটলি গাউসিয়া ফুরন্ত গোলাপ।